পরের বছর 2026 বিধানসভা নির্বাচন ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে আজ টিটাগড় জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প এছাড়াও দিদির দুধ হিসেবে নানান কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়করা। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ সহ ব্যারাকপুর মহকুমা তৃণমূল নেতৃত্ব। ফেডারেলিজমের বিরুদ্ধে কথা, ভারতবর্ষ দাঁড়িয়ে আছে একটা ফেডারেল স্ট্রাকচারের উপর। যদি বললেন আমি এর আগেও বলেছি, আপনারা অনেকে ওর বন্ধু আছেন, ওকে একটু রাঁচিতে গিয়ে চিকিৎসা করার পরামর্শ ধন্যবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মূল কেন্দ্রীয় কার্যালয় টিটাগড়ের টাটাগেট আমরা দলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছি। আপনারা দেখছেন উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী শ্রী ব্রত ঘোষ, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় বিধানসভার চিফ হুইপ শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ, বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সনদ দে, বিধায়ক রফিকুর রহমান, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী বসার কিছুক্ষণের মধ্যেই আসবে। সমস্ত চেয়ারম্যানেরা রয়েছেন, সমস্ত দলের যারা সাংগঠনিক সভাপতি তারা রয়েছেন। প্লাস আপনারা জানেন যে এই ভোটার লিস্ট করার জন্য সমস্ত ব্লক টাউনে আমরা একটি সুপারভাইজার পোস্ট ক্রিয়েট করেছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার পরিপ্রেক্ষিতে তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 27শে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভুয়ো ভোটার গুজরাট, হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের 3-4 মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচন দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য করলে দেখা যায় যে 4 মাসে 38 লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছে। 2024-এর লোকসভা নির্বাচন তার 6-7 মাসের মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটার লিস্টের তারতম্য করলে দেখা যায় যে 6 মাসের মধ্যে 4 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকেছে এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাম ধরে ধরে ঘোষণা করে যে তাদের নাম কোথায় আছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ হোক। শুধু ঘোষণা করে থেমে থাকেননি, তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয় তার জন্য দিদির দুধ এক তুলেছে। অর্থাৎ যে নাম সংযোজিত হচ্ছে আর যে নাম বিয়োজিত হচ্ছে দিদির দূতেরা বাড়ি বাড়ি যাবে, সেগুলো পর্যালোচনা করবে এবং সঠিক
তথ্য নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরবে।